আমাদের শরীফ ওসমান হাদি, এই শরীফ ওসমান হাদি বয়স মাত্র 32 বছর, 1993 সালে জন্মগ্রহণ করেছে। ঝালকাঠিতে তার বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, সব সময় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। জালিমদের কখনো আশ্রয় প্রশ্রয় দেন নাই, জুলুমের কখনো আশ্রয় প্রশ্রয় দেন নাই। ন্যায় নীতি ইনসাফ নষ্ট করার জন্য সব সময় কথা বলেছেন। তিনি এই কথা বলেছেন, আমি মরে যেতে পারি কিন্তু আমার ভাই বোনেরা মরে যাবে না। আজাদী আন্দোলন যতদিন পর্যন্ত বাংলার জমিন থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। যতদিন পর্যন্ত ওরানের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। চিল্লায় বলে ঠিক কিনা? ভাইরা আমার, সেই হাদিকে হত্যা করার মধ্য দিয়ে ওরা মনে করেছিল বাংলার জমিন থেকে এই সমস্ত আজাদী আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরকে শেষ করে দিবে। না, ঢাকার বুকের দিকে তাকিয়ে দেখেন, এই পৃথিবীতে যতগুলা জানাজা হয়েছে আমার তো মনে হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় জানাজা হবে হাদির। আপনারা যা দেখেন, কালকে আগামীকালকে জোহর নামাজের পরে জানাজা হবে সেই সংসদ ভবনের চত্বরে, জায়গা দেওয়া যাবে না। এই এখন পর্যন্ত প্রায় 15-16 জায়গা থেকে ফোন আসছে, হুজুর আমি যাবো, আপনার সাথে যাবেন কিনা? আমার মাদ্রাসা আগামীকালকে অনুষ্ঠান না থাকলে আমিও চলে যেতাম। দল মত নির্বিশেষে সবাই হাদির জন্য পাগল, কারণ আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের কথা বলতেন, ইনসাফের কথা বলতেন, জালিমের বিরুদ্ধে কথা বলতেন, শোষণের বিরুদ্ধে কথা বলতেন, ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তিনি কথা বলতেন। তিনি একটি কথা বলেছেন, আমি মরে যেতে পারি যে কোনো মুহূর্তে, আমাকে গুলি করে হত্যা করতে পারে, তবে শুধুমাত্র এতটুকু বলি আমার ছোট্ট বাচ্চাকে আপনি একটু দেখে রাখবেন, এর চাইতে বেশি কিছু না। কারণ আমি তো চাই জালিমের বিরুদ্ধে কথা বলতে বলতে ফাঁসির মঞ্চে চলে যায়, অথবা আমার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিই, আমি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে শহীদ হয়ে উঠবো। কারণ শহীদদের মৃত্যুতে কোনো ধরনের যন্ত্রণা নাই, শহীদদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রেখেছে। এই শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে রাখতে হবে। আমাদের প্রত্যেকের অন্তরে শাহাদাতের তামান্না আছে তো? আছে। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রাখতে হবে। আমি ওদিকে যেতে চাচ্ছি না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাউন। যারা আল্লাহর রাস্তায় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইনসাফের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে মৃত বলো না, কারণ তারা মৃত না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আবার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই পৃথিবীতে মোট 4 ধরনের পরীক্ষা আছে। এর মধ্যে এক